গতকাল কলকাতা হাইকোর্টে মসজিদের মাইক খোলার মামলায় রাজ্য সরকারের উকিল সম্পূর্ণরূপে খোলা জানিয়ে দিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে মাইক খোলার কোনো সার্কুলারই জারি করা হয়নি। আমার প্রশ্ন এখন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে, তাহলে যে মুখ্যমন্ত্রী একটা বিবৃতিতে বলেছিলেন যে মসজিদ থেকে এত মাইক খোলা হয়েছে, মন্দির থেকে এত মাইক খোলা হয়েছে, গির্জা থেকে এত মাইক খোলা হয়েছে, তাহলে এই মাইক খোলার সার্কুলার যদি সরকার পক্ষ থেকে না হয়, তাহলে এই মাইক খোলার পারমিশন রাজ্য সরকারের পুলিশের কাছে কে দিল? 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096 1096। ठीक है, ये पूरा पुलिस डिस्ट्रिक्ट जो है हमारी 34 इसके पूरा हिसाब है। जैसे बारुईपुर में मॉक्स से उतारा 124, टेम्पल से 34, डायमंड हार्बर मॉक्स से 75, टेम्पल से 5। सब लोग कोऑपरेट कर रहा है और अपने कैंपस के अंदर साउंड रखिए। রাজ্য সরকারের পুলিশকে এই পারমিশন কে দিল মাইক খোলার জন্য? প্রশ্নটা কিন্তু উঠেই থাকে, কারণ নিজে মুখ্যমন্ত্রী বলেছেন এই মাইক খোলা হয়েছে। দ্বিতীয় আর একটা প্রশ্ন ঠিক এমনই এসেছিল, গুন্ডা দমন আইন যখন হাইকোর্টে গেল তখন হাইকোর্ট থেকে ফের একই কথা হলো যে এই আইন এখনো পাশ হয়নি বা এই গুন্ডা দমন আইন এখনো আইন নয়। কিন্তু মুখ্যমন্ত্রী ঢোল ঢাক পিটিয়ে বলে দিলেন এমন একটা গুন্ডা দমন আইন নেওয়া আসা হয়েছে যে গুন্ডারা 3 পুরুষ মনে রাখবে। তাহলে কি রাজ্য সরকার আর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মধ্যে দুটো তালমিলের কোনো অভাব আছে? কারণ মুখ্যমন্ত্রী যেটা বলছেন আর রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে কোনো সার্কুলারই জারি করা হয়নি, নাকি কেবলমাত্র নিজের ছবি পরিষ্কার করার জন্য বা মানুষের সামনে নিজেকে বড় করার জন্য মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে? এ প্রশ্ন আমি আপনাদের থ্রু সরকারের কাছে করতে বলছি। যদি মনে হয় যে আমি সঠিক প্রশ্ন করেছি, তাহলে অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই ফেসবুক পেজকে ফলো করবেন। আমি সর্বদা সঠিক প্রশ্ন সঠিক সময়ে আপনাদের সামনে বিনা ভয়ে তুলে ধরি আর অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।